সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি দেশের সড়ক পরিবহন ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত একমাত্র রাষ্ট্রীয় সংস্থা। বিআরটিসির প্রধান কার্যালয় 1961 সালের 4 ফেব্রুয়ারি এক সরকারি অধ্যাদেশ জারির মাধ্যমে তৎকালীন ইপিআরসি বর্তমান বিআরটিসি প্রতিষ্ঠিত হয়। রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে 0.183 একর নিজস্ব জমিতে নির্মিত 10 তলা এই কার্যালয়ের 242 জন কর্মকর্তা কর্মচারী পুরো দেশের বিআরটিসি তত্ত্বাবধান করছে। স্বাধীনতার পর ক্ষতিগ্রস্ত এই প্রতিষ্ঠানটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ দিক নির্দেশনায় পুনর্গঠিত হয়ে যেভাবে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছিল, ঠিক তেমনি আয় বৃদ্ধি, ব্যয় সংকোচন, সেবার মান উন্নয়ন এই স্লোগানকে ধারণ করে 2021 সালে 7 ফেব্রুয়ারি থেকে নতুন উদ্যমে কাজ শুরু করে বিআরটিসি। তারই ধারাবাহিকতায় জরাজীর্ণ এই কার্যালয়টি পেয়েছে নতুন রূপ। অল্প সময়েই ছোট বড় মিলিয়ে প্রায় 23টির অধিক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে বিআরটিসির এই প্রধান কার্যালয়ে, যার মধ্যে উল্লেখযোগ্য নান্দনিক বঙ্গবন্ধু কর্নার, দৃষ্টিনন্দন লাইব্রেরি ও আধুনিক সুসজ্জিত সভাকক্ষ, যেখানে সারা দেশের ইউনিট প্রধানগণ সশরীরে উপস্থিত না হয়েও অনায়াসেই মিটিংয়ে যুক্ত হতে পারেন অনলাইনে। এ যেন ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল রূপ। উন্নয়নের ছোঁয়া ছড়িয়ে পড়েছে সারা দেশে ছড়িয়ে থাকা বিআরটিসির প্রতিটি ডিপো, প্রশিক্ষণ কেন্দ্র ও মেরামত কারখানায়। এই প্রতিষ্ঠানে আমি যোগদান করি 7 ফেব্রুয়ারি 2021 সালে। এই প্রতিষ্ঠানের একটা দুর্বিষহ অবস্থা ছিল। কর্মকর্তা কর্মচারীদের 4 থেকে 17 মাসের বেতন বকেয়া ছিল। প্রায় 101 কোটি টাকার মধ্যে বিভিন্ন ধরনের দেনা ছিল। অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা তাদের সিপিএফ, গ্র্যাচুইটি, ছুটি, নগদায়ন এগুলো তারা ঠিকমতো পাচ্ছিল না এবং তারা বছরের পর বছর এগুলোর জন্য ঘুরতে হচ্ছিল। বিআরটিসি বন্ধ হয়ে যাওয়ার মতো একটা উপক্রম হয়েছিল। দিনের পর দিন গাড়ি বসে যাচ্ছিল। এই একটা অবস্থার মধ্যে আমরা যোগদান করলাম। যোগদান করার পরেই আমি চিন্তা করলাম যে এখানে আয় যদি বৃদ্ধি না করা যায়, পাশাপাশি ব্যয় কমাতে হবে এবং সেবার মান না বাড়ালে আয় বাড়বে না। আয় বৃদ্ধি, ব্যয় সংকোচন, সেবার মান উন্নয়ন, এই 3টা শব্দের উপরে আমি সবচেয়ে জোর দিলাম। সবাইকে কাজ করার জন্য তাদের আগ্রহটা বাড়িয়েছে। আমি যেটা ব্যক্তিগতভাবে বুঝেছি যে কর্মচারীরা যদি ভালো থাকে, কর্মচারীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত হয়, তো কর্মচারীরা বেশি বেশি করে কাজ করবে। গত 3 বছরে এখন আমি বলতে পারি নিজের উদ্যোগে, স্বাচ্ছন্দ্যে, অর্থাৎ খুশ মেজাজে সবাই কিন্তু এখন কাজ করে। এইটারই সুফল আমরা পেয়েছি। কর্মচারীদের সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার ফলেই আজকে বিআরটিসি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমি এসে গাড়ি পেয়েছিলাম বাস 900টি, 1200-র মতো গাড়ি কিন্তু এখন কিন্তু আমাদের ফ্লিটে রয়েছে। দীর্ঘদিনের এখানে জনবল নিয়োগের একটা সংকট ছিল। আমাদের পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ দেওয়া হয়েছে। সামনে কয়েক মাসের মধ্যে আরও 500 লোক নিয়োগ দেওয়া হবে। আমাদের ওয়ার্কশপগুলোকে অত্যাধুনিক করেছি, আমরা ট্রেনিংকে অত্যন্ত শক্তিশালী করেছি। এখন আমাদের সক্ষমতা যে একদিনে আমাদের 8000 লোকের ট্রেনিং একসাথে সারা বাংলাদেশে দেওয়ার মতো আমাদের অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে আমরা অপারেশন সাইডে আমরা অনেক বেশি জোর দিয়েছি। সবচেয়ে বেশি স্বচ্ছতা আমরা এনেছি যে আমাদের আর্থিক স্বচ্ছতা আমাদের এখন 100% নিশ্চিত করার জন্য আমরা বদ্ধপরিকর এবং ট্রান্সপারেন্সি আমরা এনেছি। বাজেট সিস্টেম চালু করেছি, অর্থাৎ এখানে 1 টাকা ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ স্বচ্ছতা অবলম্বন করা হয়। আমরা ওদের ভবিষ্যতে বিআরটিসিতে গাড়ি আসবে, 340টি সিএনজি বাস সংযোজন হবে, আরও বিভিন্ন ধরনের গাড়ি বিআরটিসিতে সংযোজন হবে। আমরা দৃষ্টিনন্দনের উপরও জোর দিয়েছি। প্রত্যেকটা ডিপো অত্যন্ত দৃষ্টিনন্দন করা হয়েছে। বিশেষ করে আমরা প্রত্যেকটা ডিপোর অবকাঠামোগত উন্নয়ন, এমনকি তাদের আবাসিক এলাকার সবগুলোতে আমরা হাত দিয়েছি। বঙ্গবন্ধু ব্রাহ্মণ লাইব্রেরি আমরা প্রস্তুত করেছি। আমি মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। বঙ্গবন্ধুর নামটাকে ব্যবহার করার জন্য এই অনুমতি দেওয়া হয়েছে এবং এটা বিআরটিসির সবচেয়ে সফল কর্মকাণ্ডের মধ্যে একটি অন্যতম কর্মকাণ্ড। ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে শুদ্ধাচার পুরস্কার পাওয়া গেছে। এপিএতে প্রথম স্থান নির্ধারিত হয়েছে। বঙ্গবন্ধু জনরত্ন পদকের জন্য আমরা আবেদন করেছিলাম,
সেখান থেকে আমাদের প্রশংসা কুড়িয়েছি আমরা। বিআরটিসি আর পিছনে ফিরে যাবে না, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং প্রত্যাশা করি। আগামী দিনে বিআরটিসি আরও আধুনিক, আরও স্মার্ট হবে। বিআরটিসি পরিবহন জগতের আইকন হবে এবং সকল বেসরকারি পরিবহন বিআরটিসিকে অনুসরণ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ ইতিমধ্যে অ্যাচিভ হয়েছে। এখন আমাদের পরিকল্পনা স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ 2041-এর মধ্যে করা। আমরা আশা করি যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিসি একটি অগ্রণী ভূমিকা পালন করবে। পরিশেষে আমি আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে অপরিসীম সাহস এবং আমাকে নির্দেশনা দেওয়ার কারণেই কিন্তু আজকের এই বিআরটিসি ঘুরে দাঁড়িয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের আদেশগুলো আমরা শুধু অনুধাবন করার চেষ্টা করেছি এবং তদনুযায়ী কাজ করার চেষ্টা করেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সচিব এবং আমাদের পূর্ববর্তী সচিব মহোদয়কে আমাকে অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য এবং আমাকে প্রতিনিয়ত উপদেশ এবং সকল ধরনের সাপোর্ট দিয়েছেন। আজকে বিআরটিসি মানুষের কাছে সমাদৃত, সবাই বিআরটিসির ব্যাপারে এখন প্রশংসা করে। এই সমস্ত প্রশংসা সম্ভব হয়েছে আমার বিআরটিসির সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার কারণে। ধন্যবাদ। জয় বাংলা। আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব ভালো কাজ করছে, 4000 লোকের বেতন দিচ্ছে, প্রতি বছর প্রায় 15,000 মতো নতুন করে ড্রাইভার সৃষ্টি করতেছেন। বিআরটিসির গাড়ি এখন বসে নাই। বিআরটিসি কিন্তু এখন লাভে জায়গা চলে, এটা এই চেয়ারম্যানের জন্য সব মানুষ। বিআরটিসি একসময় বলা হয়েছিল সেটা বন্ধ করে দেওয়া হবে কারণ ওটা লাভজনক না। সরকারি প্রতিষ্ঠান কতটুকু লাভ করলো কতটুকু লাভ করলো না সেটার থেকে বড় কথা মানুষের সেবা কতটুকু দিতে পারলো, মানুষ কতটুকু সেবা পেল, মানুষের জীবন মান কতটা সহজ হলো, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর সব জায়গায় সবকিছুই যে লাভবান হবে সেটা না, কিন্তু লাভবান করা যায়। আমরা বিআরটিসিকেও যেমন লাভবান করেছি আজকে। বিআরটিসিকে ঢেলে সাজানোর নিপুণ কারিগর কর্পোরেশনের চেয়ারম্যান জনাব মোহাম্মদ তাজুল ইসলাম উন্নয়ন ও সেবার মাধ্যমে কর্মচারী সহ দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চান। এই লক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিন সহ দিন রাত নিরলস কাজ করে যাচ্ছেন কর্পোরেশনের সকলকে নিয়ে। এই উন্নয়নের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখছে বিআরটিসি। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে বহুদূর। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, বিআরটিসি, সেবাই আদর্শ।